সবার কাছাকাছি হতে চায়, প্রেমিকা প্রেমিকের কাছাকাছি হতে চায়, পিতা তার সন্তান সন্তানের কাছাকাছি হতে চায়। আফসোস, মানুষের দরজার কাছাকাছি হইলাম, আল্লাহর রহমতের দরজার কাছাকাছি হইতে পারলাম। বান্দা, কে অসুস্থ আছো আমার কাছে বলো, আমি তোমাকে সুস্থ করে দিব। কে অভাবগ্রস্ত আছো আমার কাছে চাও, তোমার অভাব মিটাই দিব। কার কি প্রয়োজন আমার কাছে বলো, তোমার সমস্ত প্রয়োজন আমি পূর্ণ করে দিব। তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের রব, তিনি আমাদের প্রভু। আজকে সেই আল্লাহকে আমরা সবচেয়ে বেশি ভুলে গেছি। আমাদের ধৈর্য কম, আমাদের হাইট কম, আমাদের হায়াত কম, এরপরেও এই উম্মত জান্নাতে যাবে সবার আগে। বিধান বর্ণনা করছেন কি? কুল, তুমি বলে দাও। হ্যাঁ, কুল রূহ এইটা, কুল আজা এইটা, বলো এইটা। তোমাকে জিজ্ঞাসা করছে এইটা, ইয়াসআলুনাকা আনির রূহ, মানুষ জিজ্ঞাসা করেছে রূহ কি, তো ইয়াসআলুকান নাসু আনিস সাআ, তোমাকে মানুষ জিজ্ঞাসা করেছে কিয়ামত কি, বলছেন কুল তুমি বলো, তুমি বলো এইটা, তুমি বলো এইটা, তুমি বলো এইটা। যখন আল্লাহর ব্যাপারে প্রশ্ন আসছে যে আমার বান্দারা কি আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, না কুলের দরকার নেই, নবী তুমি বলো না, আমি বলতেছি আমি আল্লাহ বান্দার কাছে। সুবহানাল্লাহ, বান্দা আমাদের আল্লাহ, আল্লাহ কত কাছে, আল্লাহ আমাদের কত কাছে। পৃথিবীর মধ্যে এমন কোন সত্তা আপনি পাবেন যার কাছে আপনি অপরাধ করছেন, গুনাহ করছেন, পাপ করছেন, নাফরমানি করছেন, এরপরেও সেই সত্তা প্রত্যেক দিন রাতে বলতেছেন বান্দা তোর কি দরকার আমার কাছে আমি সব দিয়ে দিব। বান্দা, কে অসুস্থ আছো আমার কাছে বলো, আমি তোমাকে সুস্থ করে দিব। কে অভাবগ্রস্ত আছো আমার কাছে চাও, তোমার অভাব মিটাই দিব। কার কি প্রয়োজন আমার কাছে বলো, তোমার সমস্ত প্রয়োজন আমি পূর্ণ করে দিব। তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের রব, তিনি আমাদের প্রভু। আজকে সেই আল্লাহকে আমরা সবচেয়ে বেশি ভুলে গেছি, তাই না? সবার কাছাকাছি হতে চায়, প্রেমিকা প্রেমিকের কাছাকাছি হতে চায়, পিতা তার সন্তান সন্তানের কাছাকাছি হতে চায়। যাদের পিচ্ছি বাচ্চা আছে না, মনটা একবারে দুমড়ে মুচড়ে যায়। লাস্ট কবে সন্তানের মুখটা দেখছিলাম, ছোট্ট সন্তান 4-5 বছরে হাসে, এত মজা লাগে ভাই। আমার একটা সন্তান আছে, আমি জানি যখন 4-5 বছরের মাসের সন্তান হাসে, মানে কলিজাটা দুমড়ে মুচড়ে যায়, মনে হচ্ছে পুরো দুনিয়া তার জন্য দিয়ে দিই। এই সন্তানকে 4-5 দিন না দেখলে খুব কষ্ট লাগে, আমার লাগে, চোখে চোখে সন্তানের ছবিটা ভাসে। আর ছেলে সন্তান তো আরো বেশি মহব্বত, তো এত বেশি মহব্বত লাগে, এত বেশি। সন্তানকে না দেখলে আমি বেচैन হয়ে যাই। আমি আমার ওয়াইফ যদি সুন্দরী বউ থাকে কারো, সে বেচैन হয়ে যায়, অনেক দিন ধরে যায় না। তবলিগুলো এটা ভালো ফিল করতে পারবেন, তাই না? 40 দিন বাইরে থাকার পরে মনটা চাঁদে কবে যে শেষ হবে, কবে একটু বইয়ের দ্বারা হাজিরা দেবো। তো যদি আমাদের রূপবতী গুণবতী দিনদার বউ হয়, মন টানে, এগুলো দোষের কিছু না, আল্লাহ এটা দিয়েছেন, এটা বৈধ ভালোবাসা। সন্তানের প্রতি আপনি ভালোবাসবেন, মাকে আপনি ভালোবাসবেন, আপনি আপনার ওয়াইফকে ভালোবাসবেন, এগুলো বিনিময়ে আপনি নেকি পাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু সেই আল্লাহকে ভালোবাসবেন না, যে আল্লাহ ভালোবাসা দেওয়ার কারণে আপনার ওয়াইফকে আপনি ভালোবাসেন, যে আল্লাহ তার ভালোবাসা থেকে ভালোবাসা দান করার কারণে আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, যে আল্লাহ তার ভালোবাসা থেকে আপনাকে ভালোবাসা দান করার কারণে আপনার মা আপনাকে ভালোবাসে, সে আল্লাহকে ভালোবাসতে হবে না? একজন কবি খুব আফসোস করে বলছিলেন যে কিতনা বদনসিব হে वो जो करार तक ना पहुंचे दारे यार तक तो पहुंचे दिल यार तक ना पहुंचे। বলছে দেখেন কতটা দুর্ভাগা সে, যে তার সবচেয়ে, যে তাকে ভালোবাসে, যে তাকে মহব্বত করে, তার কাছাকাছি তার নিকটে পৌঁছাইতে পারলো না। হ্যাঁ, তার দরজা পর্যন্ত পৌঁছাইছে কিন্তু তার দিল পর্যন্ত পৌঁছাইতে পারলো না। আফসোস, কতটা আফসোস আমাদের জন্য, যে আল্লাহ তার রহমত থেকে আমাদেরকে রহমত দিলেন, তার ফজল এবং করম থেকে আমাদেরকে ফজল এবং করম দিলেন, তার ধৈর্য থেকে আমাদেরকে ধৈর্য দিলেন, সে আল্লাহর কাছাকাছি হইতে পারলাম না। আফসোস, মানুষের দরজার কাছাকাছি হইলাম, আল্লাহর রহমতের দরজার কাছাকাছি হইতে পারলাম। মুসা আলাইহিস সালাম এই উম্মতকে দেখতেছেন, তাকে বলা হয়েছে যে এরকম একটা উম্মত আসবে, তাদের হায়াত অনেক কম, তাদের ধৈর্য অনেক কম, তাদের ইস্তেকামাত কম। আপনারা জানেন যে নবী নূহ আলাইহিস সালাম কত বছর দাওয়াত দিয়েছেন, তাই না? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম কত বছর বাসেন, কত তিনি বড় লম্বা ছিলেন, আমরা খাটে হইতে হইতে 5 ফিটের মধ্যে চলে আসছি। তো এই যে আমাদের অবস্থা, আমাদের দেমাগ মেধা শক্তি কম, আমাদের ধৈর্য কম, আমাদের হাইট কম, আমাদের হায়াত কম, এরপরেও এই উম্মত জান্নাতে যাবে সবার আগে। এই উম্মতের নবীর জন্য জান্নাতের গেট বন্ধ থাকবে, কারোর জন্য দরজা খোলা হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ গিয়ে দরজায় নক করবেন, ফেরেশতারা বলবে আপনার জন্য দরজা বন্ধ রাখছি, আমাদের জন্য নির্দেশ দেওয়া হয়েছে যেদিন আপনি নক করবেন ওই দিন দরজাটা খুলে দেওয়া হবে। রাসূল বুঝি একাই জান্নাতে চলে যাবেন, আমাদের নিয়ে যাবেন না? অবশ্যই রাসূল আমাদের জান্নাতে নিয়ে যাবেন। তো যে উম্মত এত বেশি দুর্বল, তার ইস্তেকামাত নেই, তার ধৈর্য নেই, তার ইলম কম,
তার সবর কম, এত কম কম কম, তাহলে জান্নাতে আবার সংখ্যায় আরো বেশি কিভাবে হবে? কিভাবে সবার আগে জান্নাতে যাবে? মুসা আলাইহিসসালাম এই দৃশ্য দেখে আল্লাহকে বলছেন, আল্লাহ কিভাবে তারা এত বেশি বেশি পরিমাণে সফলতা লাভ করবে? আল্লাহ একটা এক্সাম্পল দিয়েছেন, হাদিসের কুস্তির মধ্যে আসে। আল্লাহ বলছেন, দেখো একদল লোককে আমি কাজের মধ্যে লিপ্ত করলেন। আপনি ধরেন ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত তারা কাজ করলো, সময়টা অনেক লম্বা না? জোহর থেকে আসর পর্যন্ত সময়টা আরেকটু খাটো, আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টা সব সময় এই সময়টা কি থাকে? খাটো থাকে। সবচেয়ে লম্বা কোনটা থাকে? ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত সময়টা। তো বলা হচ্ছে হাদিসে কুদসির মধ্যে যে একদল লোক ফজর থেকে জোহর পর্যন্ত কাজ করলো, তাদেরকে 1 দিরহাম দেওয়া হলো, তারা চলে গেল। আরেকদল লোক জোহর থেকে আসর পর্যন্ত কাজ করলো, তাদেরকে 1 দিরহাম দেওয়া হলো, তারা চলে গেল। আরেকদল লোক আসর থেকে মাগরিব পর্যন্ত শর্ট সময় কাজ করলো, তাদেরকে 1 দিরহাম দেওয়া হইলো এবং বাড়াইয়া আরো বেশি দেওয়া হইলো। তো অন্যান্যরা বলতেছেন যে কি ব্যাপার, ওরা কাজ করলো বেশি সময়, ওদেরকে 1 দিরহাম, এরপরে কাজ করলো আরেকটু সময়, ওরাও 1 দিরহাম, কিন্তু যারা সবার শেষে আসলো অল্প সময় কাজ করলো, এদের 1 দিরহামও দেওয়া হলো, আবার বাড়িয়ে দেওয়া হলো। আল্লাহ বলতেছেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা, কোনো প্রশ্ন করা চলবে না। আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে কম দিছি। আপনি মনে করলেন যে একজন কর্মচারী সেট আপ করলেন যে 8 ঘন্টা ডিউটি করলে আপনি তাকে 800 টাকা দিবেন, সে রাজি হইলো, সে কাজ করলো, আপনি তাকে 800 টাকা দিয়ে বিদায় করে দিলেন। আরেকজন লোক 4 ঘন্টা কাজ করলো, আপনি তাকে 1600 টাকা দিলেন। এখন যে 800 টাকা দিয়ে যাকে বিদায় করে দিন, সে যদি বলে আমার কেন কম দিলেন, এ বলতে পারবে? কেন পারবে না? বাবা তোমাকে আমি বলছি 8 ঘন্টা ডিউটি, বেতন কত? 800 টাকা। তুমি 8 ঘন্টা ডিউটি করছো, 800 টাকা দিয়ে দিছি। এখন আমি পরের লোকরে 1600 দেন 3200 দেন, এটা আমার কথা, আমার টাকা, আমার সময়, আমার সাথে যেভাবে চুক্তিবদ্ধ হয়েছে এইভাবে তুমি প্রশ্ন করতে পারবে না। এবং ভ্যালিড আইনি দৃষ্টিকোণ থেকে কেউ প্রশ্ন করতে পারবে না যদি সে চুক্তি ঠিক করে কাজের মধ্যে আসে। তো আল্লাহ বলতেছেন যে ওইটা উম্মতে মুহাম্মদী, আর আমি নিজ অনুগ্রহে তাদেরকে বাড়াই দিলাম, তোমরা প্রশ্ন করার কি? তো মুসা আলাইহিস সালাম বলতেছেন, ইয়া আল্লাহ, এই উম্মত কিভাবে এত বেশি অগ্রগামী হবে? এ জান্নাতে অগ্রগামী হবে, সংখ্যায় অগ্রগামী হবে, তার আমল অগ্রগামী হবে। আল্লাহ তাআলা যখন রাগ করবেন তখন কে আগায় যাবে বলেন তো দেখি? আল্লাহ রাগ করছেন, কেউ কথা বলতেছে না। আমরা সবাই মিলে দৌড়াই গেলাম কার কাছে? আমাদের পিতা আদম আলাইহিস সালামের কাছে। বলে আল্লাহ, আদম আলাইহিস সালাম, হ্যাঁ আমাদের আদি পিতা, তোমার কাছ থেকে আমরা সবাই আসছি। তুমি জমিনের মধ্যে সবচেয়ে প্রথম মানুষ, আল্লাহ তোমাকে পাঠিয়েছেন জমিনের মধ্যে, তোমাকে আল্লাহ কিতাব দিয়েছেন, হিদায়াত দিয়েছেন, সন্তান সন্ততি দিয়েছেন, সব নবীদের বংশধারা তোমার কাছ থেকে আসছে। হে আমাদের পিতা, একটু সুপারিশ করুন। আমাদের পিতা কি বলবেন? আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাফসি নাফসি। আল্লাহ আজকে আমার সাথে এত রাগ করছেন যে এই রাগ তিনি আর কোনোদিন করেন না, আর কখনো করবেনও না। আমি আজ জানি না আজকে আমার কি হয়, আমি কিচ্ছু বলতে পারবো না। ঘুরে যাবেন, তাহলে কার কাছে যাব? এই যে অবস্থা আপনি তো দেখতেই পাচ্ছেন, ঘামের সাগরে হাবুডুবু খাচ্ছি, ওদিকে জেনাকারীদের শরীর থেকে দুর্গন্ধ আসতেছে, সহ্য হচ্ছে না। আবার প্রত্যেকের মাথার উপরে সূর্যের উত্তাপে সহ্য হচ্ছে না। কি কার কাছে যাব? বলবে নূহের কাছে যাও, ইসমাইলের কাছে যাও, ইব্রাহিমের কাছে, এবার সিরিয়াল ধরে মানুষ আসতে থাকবে। লাস্ট কার কাছে গিয়ে মানুষ গিয়ে থামবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ রাসূল তাদের কথা শুনে কোনো কিছু করবেন না, সিজদায় পড়ে যাবেন। আল্লাহই ভালো জানেন কত লম্বা হবে এই সিজদা। এই সিজদা দেখে আল্লাহ তাআলা বলবেন, মুহাম্মদ তোমার মাথা উঠাও আর চাও, তুমি যা চাবা সব দিয়ে দেওয়া হবে। তো এই কি নবী চিন্তা করেন, আসছেন সবার শেষে, হায়াত আমাদের সবার চেয়ে কম, এই নবী ইজ্জত আল্লাহ কত দিবেন? যে আমাদের মাওলা, আমাদের রব যখন রাগ করবেন, এই রাগ থামানোর জন্য কে এগিয়ে যাবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সিজদা থেকে মাথা ওঠানোর পর আল্লাহ তাকে বলবেন, তুমি চাও, যা চাও সব দিয়ে দেওয়া হবে। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ একটাই বলবেন, উম্মতি উম্মতি উম্মতি, আমার এবং আপনার কথা বলে দিবেন। এই যে আমাদের অগ্রগামিতা, মুসা আলাইহিস সালাম দেখে বলছেন, আল্লাহ এরা কিভাবে আগায় যাবে আমাকে একটু বলেন। আল্লাহ বলছেন, মুসা তুমি চিন্তা করো না, আমি আল্লাহ নিজের ইলম থেকে তাদেরকে ইলম দিব, নিজের ধৈর্য থেকে তাদেরকে ধৈর্য দেব, নিজের ইস্তেকামাত থেকে তাদেরকে ইস্তেকামাত দিব, তারা আগায় যাবে। আল্লাহ আমাদেরকে কত গুরুত্বপূর্ণ, কত দামি, কত প্রায়োরিটি দিয়ে আল্লাহ তাআলা বানাইছে সমস্ত উম্মতের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই উম্মত আসছে সবার শেষে আর তারা জান্নাতে যাবে সবার আগে। আমাদের নবীজি আসছে সবার শেষে, জান্নাতে যাবেন সবার আগে। নবীজিকে সবার শেষে পাঠানো হয়েছে, কিন্তু আপনি চিন্তা করেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যাচ্ছেন, সমস্ত নবীদের ইমামতি আল্লাহ তাআলা কাকে দিয়ে করাইছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে বলে ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম। আর আমাদের কত সৌভাগ্য দেখেন, আমি আপনি আমরা এখানে যারা আছি, হয়তো জাহিলিয়াতের জীবনে শুধু বোঝানোর জন্যই বলা, এখন আমি জাহিলি আছি বিভিন্ন ক্ষেত্রের মধ্যে, আল্লাহর কাছে হয়তো বলিনি আল্লাহ তুমি আমাকে হিদায়াত দাও, তুমি আমার ইসলামের পথে চালাও। আল্লাহ নিজ অনুগ্রহে, এটা ওই যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মাইয়াশা, আল্লাহ যাকে খুশি তাকে হিদায়াত দেন।
আল্লাহ যাকে খুশি তাকে অনুগ্রহ দান করেন। হয়তো আমি আপনি এখানে যারা আছি যদি হিদায়ত না পাইতাম, যদি ইসলামে দাখিল না হইতাম, যদি মুসলমান পরিচয় ধারণ না করতাম, হয়তো দুর্গার সামনে মাথা নত করতাম, সরস্বতীর সামনে মাথা নত করতাম, লাত উজ্জা মানাত পেঁচার সামনে মাথা নত করতাম, বট গাছ দেখলে ঈশ্বর মনে করতাম, ব্যাংককে পূজা করতাম, পদ্মের পাতাকে পূজা করতাম, সূর্যকে পূজা করতাম, চন্দ্রকে পূজা করতাম। আল্লাহ ওইখান থেকে আমাদেরকে বাঁচাইছেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের পূজা থেকে আমাদেরকে বাঁচাইছেন, গরুর প্রস্রাব খাওয়া থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাইছেন, গরুর গোবর খাওয়া থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাইছেন, গরুর গুস্ত খাওয়ার তৌফিক দিয়েছেন। এটা শুধুমাত্র ইমানের বদৌলতে, ইসলামের বদৌলতে, হিদায়তের বদৌলতে। আপনারা প্রিয় ভাই যারা আছেন বলেন, কতদিন আমরা আল্লাহর কাছে বলছিলাম আল্লাহ আমার হিদায়ত দাও, আর এই দোয়ার বরকতে আল্লাহ হিদায়ত দিয়েছেন। না, হয়তো আমি কখনো চোখের পানি ফেলিনি, আমার রসুল আমার জন্য চোখের পানি ফেলছিল, তো সেই রসুলের চোখের পানির বদলাই তো আল্লাহ আমাদের হিদায়ত দিয়েছে। এদিক দিয়ে সাহাবীর হয়তো গেছিল, তো তারা তো চিনে গেছেন, হয়তো তাদের শরীরের বাতাস লেগে এই বাতাসটা এই দেশে ছড়াইছে, ওই বাতাসের বরকতে হয়তো আল্লাহ আমাদের হিদায়ত দিচ্ছেন। তো এই জমিনে শাহজালাল আসছিলেন, তো তলোয়ার ধরছিলেন, তো মুশরিকদের রক্ত প্রবাহিত করছিলেন, তো বাতিলকে মিটাইছিলেন, তো এই জমিনের মধ্যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি আসছিলেন, তো বুখারী পড়ছিলেন, তো আবাদ করছিলেন তো জমিনকে। এই জমিনের মধ্যে শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি উনি আসছেন, বাতিলের মোকাবেলায় দাঁড়াইছেন, টক্কর করছেন, বলছেন লাঙ্গল যার জমি তার, জমিদারের কোনো ধরনের পুদ্দারি চলবে না, কৃষক আবাদ করবে জমিন, কৃষক জমিনের ফসল ঘরে তুলবে, অবৈধ ট্যাক্স দেওয়া যাবে না। তারা দাঁড়াইছেন, কুরবানি করছেন, হয়তো তাদের কুরবানির বদলে আল্লাহ আমাকে হিদায়ত দিয়েছেন, আমাদেরকে হিদায়ত দিয়েছেন। লাখ লাখ আলেম উলামা, শত শত হাফেজে কেরাম। আপনারা জানেন যে রাতের বেলা তাদের উঠে হিফজ করতে হয়। আমি আপনি দোয়া করিনি, পিচ্ছি 3 বছর 4 বছর 10 বছরের বাচ্চারা, চোখের মধ্যে ঘুম ভাই আমাদেরও থাকে। চিন্তা করেন রাত 3টার সময় কি পরিমাণ ঘুম চোখের মধ্যে আসে, চোখ খোলা যায় না, আমার সন্তান কাঁদতে থাকে, আমি ঘুমাই, আমার ওয়াইফ গিয়ে তার সন্তানকে দেখে। এত ঘুমের মধ্যেও 10 বছরের বাচ্চা সে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, পড়তে থাকে আলিফ বা তাসা, পড়তে থাকে আলিফ লাম মিম। হয়তো আল্লাহ এদের বরকতে আল্লাহ আমাদের হিদায়ত দিয়েছেন, আমাদের দোয়ার বরকতে না। আফসোস যে আল্লাহ বিভিন্ন মাধ্যম ধরে, বিভিন্ন উসিলা ধরে অথবা নিজের ফজল এবং করম থেকে আমাদেরকে হিদায়ত দিয়েছেন, আজকে সে আল্লাহর দিকে আমরা আসতে চাই না। চেম্বারে চেম্বারে দৌড়াদৌড়ি করবো, অফিসে বসের কাছে দৌড়াদৌড়ি করবো, অমুক জায়গায় তমুক জায়গায় যাব। যে আল্লাহ আমাদেরকে হিদায়ত দিয়েছেন জান্নাতে নেওয়ার জন্য, যে আল্লাহ আমাদেরকে হিদায়ত দিয়েছেন জান্নাতে সম্মানিত করার জন্য, যে আল্লাহ আমাদেরকে হিদায়ত দিয়েছেন নবীজির সাথে ওই একই কাফেলায় চলার জন্য, আজকে সেই কাফেলার যে সুন্নত, সেই কাফেলার যে সিরাত, সেই কাফেলার যে পদ্ধতি, সেটা করতে চায় না। অমুক তমুক জিন্দাবাদ, শেষ। আফসোস মুসলমানের জন্য। আল্লাহ তাআলা মুসলমানের শান্তি, কামিয়াবি, সফলতা ওই পথে রাখেন নাই যে পথে আল্লাহ কাফেরদেরকে রাখছেন। আরে ভাই দুনিয়া চান, আল্লাহ তাআলা এমন অবস্থা আমাদেরকে দিয়েছিলেন, মনে নাই? कभी ये नौजवा मुस्लिम तदब्बुर भी किया तूने वो क्या अगर तो था तो जिसका है टूटा हुआ तारा तुझे उस कौम ने पाला है आगोशे मोहब्बत ने में कुचल डाला था जिसने पाओ में ताजे सरे दारा। ইকবাল বলছিলেন যে তুমি কি মনে করো নাই, তুমি তো জমিন আসমানের থেকে টপকা পড়া একটা তারার মতো ছিলা। আল্লাহ তোমাদেরকে রাজ মুকুট দিয়েছেন, কিসরা কায়সারের, রোমান সম্রাটের বাদশার মুকুট তোমাদেরকে পায়ের মধ্যে ঢুকছে। সুরাকার নামের, সুরা কিন্তু মালিক নামের একজন অখ্যাত মুসলিম, সে ওই মুকুট পড়ছে। সাহাবায়ে কেরাম এটা ছুঁয়েও দেখে নাই। তোমার মনে নেই তোমরা এই ধরনের বাদশাহী ছিলা? তোমাদেরকে আল্লাহ তাআলা এমন অবস্থান নিয়েছিলেন যে গরিবী এবং ফকিরিকে তোমরা এক জায়গায় করে ফেলছিলা। তোমাদের মনে নাই যখন রোম সম্রাট তোমাদের সাথে যুদ্ধ করতেছিল, প্রত্যেক দিন যুদ্ধ হয়, সে পরাজিত হয়, পরের দিন যুদ্ধ হয়, সে পরাজিত হয়, 5 দিনের দিন সে চিঠি লিখছে চীনের সম্রাটকে যে হে চীনের সম্রাট, আমাকে তোমরা সৈন্য দিয়ে সহযোগিতা করো, এই পাগলদের সাথে আমি পেরে উঠতেছি না। তাদের পোশাক ঠিক নেই, তাদের খাবার ঠিক নেই, জরাজীর্ণতা তাদের অবস্থা, তাদের ঘোরাগুলো মনে হচ্ছে যে মরে যাবে এই অবস্থা। কিন্তু তারা যখন বাতিলের মোকাবেলায় দাঁড়িয়ে যায়, এক একজন এক অগ্নিস্ফুলিঙ্গের মতো তারা লড়াই করতে থাকে। তারা আসমান দেখে না, তারা জমিন দেখে না, তারা পাহাড় দেখে না। বাঘ সামনে পড়লে তারা বাঘকে থ্রেট দিয়ে বলে তোমরা জানো আমরা কারা? আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, রাস্তা করে দাও। বিদায় ওয়া নিহায়াতে লিখতেছে সাফওয়ানা রাদিয়াল্লাহু আনহা এই কথা বলার সাথে সাথে বাঘ তাকে রাস্তা দেখায় নিয়ে গেছে।
সে এরকম এরকম দৃশ্য দেখে তারা ভয় পেয়ে চীনের সম্রাটকে চিঠি লিখছে। চীনের সম্রাট ফিরতে চিঠি জানতে চাইছে যে তোমরা যাদের সাথে যুদ্ধ করতেছো, পারতেছো না, আমাকে একটু ইন ডিটেলস বলো তো এদের বৈশিষ্ট্য কি। বলছে এরা যদি তাদের রাজপুত্র অপরাধ করে তাকে শাস্তি দেয়, এরা তাদের সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মেজর এবং সেনাবাহিনীর একজন সৈনিক একজন সাধারণ মানের সোলজার একই প্লেটে বসে খাবার খায়, এরা কখনো নাইনসাফি করে না, তাদের মধ্যে আমিরি ফকিরের মধ্যে ভেদাভেদ নাই, তাদের আমির যেখানে বসে তাদের ফকির সেখানে বসে, ওরা মাটিতে বসে খাবার খায়, মাটিতে বসে দেশ পরিচালনা করে, মাটিতে বসে যুদ্ধ পরিচালনা করে। এবং তারা যখন শত্রুর মোকাবেলায় দাঁড়িয়ে যায়, আমাদের সৈন্যরা রাতের বেলা মদ নিয়ে, জুয়া নিয়ে, নর্তকী নিয়ে মত্ত থাকে, এইখানে প্রশান্তি খুঁজে। আর তারা তাদের সোলজাররা তাদের সৈনিকরা জায়নামাজ বিছিয়ে গুঞ্জরণ করতে থাকে, মৌমাছির মতো তাদের মধ্যে শব্দ হয়, তারা এক আল্লাহর কাছে সমাধান তালাশ করে। চীনের সম্রাট বলছে খবরদার, এই জাতির সাথে যুদ্ধ করে তোমরা বিজয় লাভ করার স্বপ্ন দেখো না। আমি যদি সৈন্য পাঠাই, আমার সৈন্যের শুরু হবে তোমার সাম্রাজ্যের মধ্যে, শেষ হবে চীন সাম্রাজ্যের মধ্যে, কিন্তু আমি কখনোই ওই জাতির মোকাবেলায় সেনাবাহিনী পাঠাবো না, কারণ আমার এই সেনাবাহিনী ওদের সাথে যুদ্ধ করে কখনো জয়লাভ করতে পারবে। এটা তো আমি আপনি ছিলাম ভাই, আমাদের আপনাদের পুরুষ। এগুলো কিচ্ছা কাহিনী, এগুলো আলিফ লায়লা, এগুলো সিনেমা না, এগুলো না সিনেমা, না কিস্সা কাহিনী, না নোবেল, না উপন্যাস, এগুলো তো বাস্তবতা ছিল। কিন্তু আফসোস সেই বাস্তবতা আমরা উপলব্ধি করে মনেই হয় না যে আমরা ওই ধরনের একটা কম ছিলাম যাদেরকে আল্লাহ তাআলা দিনের মাধ্যমে সম্মানিত করছেন, দুনিয়ার মাধ্যমে না। কত পরাশক্তি আসছে আর গেছে, কয়জন মানুষ মনে রাখছে, কয়জনকে আল্লাহ তাআলা মনে রাখিয়েছেন। আবু জেহেলের নাম কেন আসে? সে কুরাইশদের বড় লিডার ছিল এই জন্যে। কিসরার নাম কেন বলি? সে দাপটশালী সম্রাট ছিল এই জন্যে। কাইসারের নাম কেন বলি? সে অনেক বড় বাদশা ছিল এই জন্যে না। কিসরার কাছে, রোমান সম্রাট হিরাক্লিয়াসের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পত্র পাঠানো হয়েছে, তাকে যখন পত্র পড়া হয়েছে এবং সে আবু সুফিয়ানের কাছে, তখন তিনি মুসলমান হন নাই, রাসূলের ক্রাইটেরিয়া সম্পর্কে জিজ্ঞাসা করছে। যখন তিনি বলছেন, তখন সে হিরাক্লিয়াস বলছিল, খুলেন ইতিহাসের কিতাবের মধ্যে লেখা আছে, হিরাক্লিয়াস বলছিল যদি এই কথা সত্য হয়, তিনি যদি খতনাকারীদের নবী হিসেবে সত্যি আবির্ভূত হয়ে থাকেন, হিরাক্লিয়াস বলছে তাহলে সে আমার পায়ের নিচের মাটি পর্যন্ত দখল করে নেবে। এটা হয়েছে কখন? একটা ছোট্ট মরুভূমির এলাকা থেকে, মক্কা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার আওয়াজ উঠাইছেন, আল্লাহ তাআলা তাকে মদিনায় নিয়ে গেছেন, মদিনাতে তামকিন দিয়েছেন, ওইখান থেকে তিনি পুরো পৃথিবীকে চ্যালেঞ্জ জানাইছেন। এবং তার চ্যালেঞ্জ দেখে যখন হিরাক্লিয়াস কাঁপতেছিল, আবু সুফিয়ান ওইখানে ছিল, বুখারীর ঘটনা, সে বলতেছে দেখো যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এমন ভয় দেখাইছে, তার ভয়ে হিরাক্লিয়াসের মধ্যে বাদশা থরথর করে কাঁপতেছে। তো আমি আপনি, আমাদের পূর্বপুরুষ, আমাদের জেনারেশন, আমাদের পরিচয় ছিল। আজকে আফসোস আমাদের মুসলমান সেই পরিচয় ভুলে গিয়ে সব ঢুকে গেছে চাকরির মধ্যে। তার চাকরি লাগবেই, তার একটা বিসিএস লাগবেই, তার একটা প্রেমিকা লাগবেই, তার একটা ভালো গান থাকা লাগবেই, তার একটা জাতীয় সঙ্গীত থাকা লাগবেই, তার একটা জাতীয়তাবাদী পতাকা লাগবেই, সবই লাগবে। কাফেরের যা লাগে সব তার লাগবে। কাফের যে লাইনে মজমাস্তি করে সে ওই লাইনে মজমাস্তি করবে, কাফের যেভাবে তার উন্নতি তালাশ করে সে ওইভাবে উন্নতি তালাশ করবে। আল্লাহ তাআলা আমাদের উন্নতি কখনোই কাফের তরিকা রাখেন নাই। আল্লাহ তাআলা আমাদের উন্নতি রেখেছেন একমাত্র ইসলামের মধ্যে। ইসলাম আমাদের ইজ্জত, ইসলাম আমাদের সম্মান, ইসলাম আমাদের গায়রত। আমরা সেই গায়রতকে ভুলে গেছি। এই জন্য ইকবাল বলেছিলেন যে কি, আগার চাহু তো নকশা খিচ কর আলফাজ মে রাখ দু মগর তেরে তাখায়ুল সে ফুজু তারহে ওয়া নাযারা। তুমি যদি চাও আমি একটা স্কেচ এঁকে তোমার সামনে দিতে পারি যে এইটা হলো সাহাবা কেরামের স্কেচ, কিন্তু তুমি বুঝতে পারবে না, তোমার আকল সেটা উপলব্ধি করতে পারবে না, কারণ তোমার দেমাগের মধ্যে বুতখানা আছে। বলছেন তোমার तेरे तेरे बयान में नुक्ता ताहुई तो आ सकता है मगर तेरे दिमाग में बुत खाना हो तो क्या कहिए। যে তোমার বয়ানের মধ্যে তুমি অনেক সুন্দর কথা বলতে পারো, মাথার মধ্যে বসে আছে তোমার ক্যারিয়ার, মাথার মধ্যে বসে আছে মূর্তি পূজা, মাথার মধ্যে বসে আছে পশ্চিমের আইডিওলজি, কার্ল মার্কসের বাইরে তুমি চিন্তা করতে পারো না, মিশেল ফুকুর বাইরে তুমি চিন্তা করতে পারো না, তুমি অমুকের বাইরে এরিস্টটলের বাইরে হাঁটতে পারো না। তো তোমাকে দিয়ে আমি কি করবো? তোমাকে আমি কি বোঝাবো? তুমি যদি চাও আমি তো নকশা বানাই দিতে পারবো, স্কেচ আঁকাই দিতে পারবো, কিন্তু তোমার দিমাগ এত বেশি খারাপ হয়ে গেছে যে তুমি সাহাবায়ে কেরামের সেই জিনিসটা উপলব্ধি করতে পারবে না। কিন্তু বাতিল ঠিকই উপলব্ধি করতে পারছিল। যখন আপনারা জানেন রোমানদের মোকাবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সাহাবীকে পাঠালেন মুতার যুদ্ধ, সেনাপতি যায়েদ, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আরেকজনকে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। সাহাবায়ে কেরাম রওনা হলেন, রওনা হওয়ার পর দেখলেন যে 2 লাখ, এইদিকে হলো মাত্র 3000। মোকাবেলায় কয়জনের মোকাবেলায় কয়জন? 2 লাখের মোকাবেলায় প্রায় 66 জন করে পড়তেছে না? 2 লাখের মোকাবেলায় কয়জন? 3000 সাহাবা। তো অনেকে চিন্তা করলেন যে একটা কাজ করি, আল্লাহ রাসূলের কাছে চিঠি লিখি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল একটু বেশি ফোর্স পাঠান, আমরা এরপরে গিয়ে লড়াই করব। তখন দেখা গেল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কান্নাকাটি শুরু করছেন, আমরা হলে কি করতাম?
বলতাম যে মনে পড়ছে, তুমি তো তোমার বউয়ের কথা মনে পড়ছে, তাই না? ছোট্ট বাচ্চা রেখে আসো, হয়তো তার কথা মনে পড়ছে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন যে হে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আপনি কাঁদতেছেন কেন? বলতেছে আমি এই জন্য কাঁদতেছি না, তোমরা মনে করো না যে আমার বাড়িতে রেখে আসে বউয়ের কথা মনে পড়ছে, আমার ছোট্ট বাচ্চার কথা মনে পড়ছে, বা মদিনাতে যে ব্যবসাটা রেখে আসে ওইটার কথা মনে পড়ছে, যে ফিরে যেতে পারবো কিনা, বউয়ের মুখটা আবার দেখতে পারবো কিনা, চাকরিতে জয়েন করতে পারবো কিনা। ওয়াল্লাহি ফাওয়াল্লাহি এই ধরনের কোনো টেন্ডেন্সি আমার দিলের মধ্যে আসে নাই। আমার দিলের মধ্যে শুধু একটা ভয় আসতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার সময় জাহান্নামের উপর দিয়ে আল্লাহ তাআলা পুলসিরা স্থাপন করে দিবেন। ওই জাহান্নামের উপর দিয়ে বান্দাকে পার হয়ে জান্নাতের দিকে যেতে হবে। কারো হাত পা কেটে পড়ে যাবে, কারো পুরো শরীর কেটে পড়ে যাবে, সে পার হইতে পারবে না। আমার ভয় হচ্ছে যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেই দিন কি এই জাহান্নাম পাড়ি দিয়ে জান্নাতে যেতে পারবে কিনা। কত বড় আমল করতে যাচ্ছেন, আল্লাহর শত্রুর মোকাবেলায় তারা আল্লাহর বাহিনী হয়ে তারা লড়াই করতে যাচ্ছেন, সাহাবায়ে কেরাম তাদেরকে পাঠাচ্ছেন, রসুলের সাথে থেকে তারা যুদ্ধ করতেছেন, আল্লাহ রসুলকে সচক্ষে দেখে তারা সাহাবী হওয়ার মর্যাদা অর্জন করছেন। এরপর তার দিলের মধ্যে কিসের ভয়? জাহান্নামের ভয়। আর আমরা মনে করতেছি 2 রাকাত নামাজ পড়েই বাস জান্নাত কিনে ফেলবো। আল্লাহ কত সহজ করছিলেন আমাদের জন্য ইসলামটাকে, আমরা কমপ্লেক্স করতে করতে ইসলাম থেকে দূরে সরে গেলাম। আল্লাহ কত রহমান রহিম সাত্তার গফুর ছিলেন, আমাদের মুক্তির পথ তিনি করে দিয়েছেন ইসলামের মধ্যে। আমরা সেই গায়রত ছেড়ে, সেই আত্মমর্যাদা ছেড়ে পশ্চিমের পা ধরে বসেছে, ভাই আমাকে একটা চাকরি দাও। আমাকে যদি বলা হয় ইউএস এর ভিসা লাগবে, বলবে যে তোমাকে যদি বলা হয় যে আমাকে মাথা কেটে ফেলতে হবে, বলে মাথা কেটে ফেলবে, এরকম অবস্থা দাঁড়াইছে, তাও আমার ইউএস এর একটা ভিসা লাগবেই। যদি বলে দাড়ি কেটে ফেলতে হয়, দাড়ি কেটে ফেলবো, পাঞ্জাবি ছিঁড়ে বলো, পাঞ্জাবি ছিঁড়ে ফেলবো। একজন আলেম বলছিলেন খুব সুন্দর করে রহমাতুল্লাহি আলাইহি, যে আজকে পৃথিবীর মধ্যে সাদা শ্বেত ভাল্লুকদের কর্তৃত্ব, আজকে আমরা সাদা হতে চাই। আমাদের দেশে এত বেশি স্নো পাউডার কেন বিক্রি হয়? সাদা হতে চাই আমরা, ইটস পসিবল, ইটস টোটালি ইম্পসিবল। কোনোদিনই সম্ভব না আপনি এই সমস্ত রংচঙ্গা জিনিস মেখে সাদা হইতে পারেন, সম্ভব না। আমরা তাদের মতো হতে চাই। উনি বলছিলেন আফসোস যদি কালকে হাফসিদের রাজত্ব হয়, এই মানুষগুলাই পাতিলের তয়লার কলা মেখে, কয়লা কাকালি দিয়ে নিজের চেহারার মধ্যে মেখে নিবে আর একটু উন্নত হওয়ার আশায়। আজকে শ্বেতাঙ্গদের রাজত্ব, তারা ক্রিম মাখতেছে শ্বেতাঙ্গ হওয়ার আশায়। কালকে যদি কৃষ্ণাঙ্গদের রাজত্ব হয়, এরা পাতিলের তলায় কালি মুখের মধ্যে মেখে নেবে আর একটু জাতে ওঠার অবস্থা। কত কষ্ট আফসোস আমাদের জন্য, তাই না? একটা ঘটনা বলি, লম্বা হয়ে যাচ্ছে ভাই। আচ্ছা ঠিক আছে, একটা ঘটনা বলি। আপনারা জানেন যে এই যে ইন্ডিয়ান সরকারের সাথে শিখদের একটা বড় বিদ্রোহ হয়েছিল। হ্যাঁ, শিখরা চায় যে পাঞ্জাব, যেটুকু ইন্ডিয়ার পাঞ্জাব, সেটুকু তারা স্বাধীন করে খালিস্তান বানাবে। তার খালিস্তান মুভমেন্ট ছিল ইন্দিরা গান্ধীর আমলে। হ্যাঁ, তো এই শিখদের বিদ্রোহীরা যুদ্ধ করতে 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 শিখদের যে পবিত্র স্থান স্বর্ণ মন্দির, গোল্ডেন টেম্পল বলা হয় না, ওইখানে গিয়ে তারা আশ্রয় নিচ্ছে। তো শেষ পর্যন্ত ইন্দিরা গান্ধী সরকার চিন্তা করতেছে কি করা যায়, কারণ এটা তো একটা ধর্মীয় স্থান, এখানে অ্যাটাক করলে তো ওরা ফুসে উঠবে আরো বেশি পরিমাণে। তো শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে যে না, তারা স্বর্ণ মন্দিরেই আক্রমণ করবে তাদের ব্রিগেড দিয়ে, সেনাবাহিনী দিয়ে। তো ওই আন্দোলন মুভমেন্টের যে নেতা ছিলেন তার নাম ছিল সন্তু জার্নাল সিং ভিন্দ্রানওয়ালে। তো সে ওইখানে ছিল, তার সেনাবাহিনী, তার লোক লস্কর নিয়ে। বিবিসির একজন সাংবাদিক ছিল সতীশ জ্যাকব, সে ছিল হিন্দু, পরবর্তী সে খ্রিস্টান হয়েছে। সে গিয়ে তার ইন্টারভিউ নিচ্ছে। তো বলতেছে আপনার ভয় লাগে না যে আপনি এই ইন্ডিয়ার ভিতরে বসে ইন্ডিয়ার এত বড় আর্মির সাথে বিদ্রোহ করতেছেন, আপনি কি পারবেন কুলাইতে? বলছে দেখো না আমার সামনে খালি জায়গা আছে, আমি হেঁটে পাকিস্তান চলে যাবো। মানে সে কতটা কনফিডেন্ট দিয়ে বলতেছিল যে তুমি দেখো না এখান থেকে পাকিস্তানের দূরত্ব কম, আমি এখান থেকে হেঁটে পাকিস্তান চলে যাবো, ওরা আমাকে ধরতে পারবে না। তো কথার এক পর্যায়ে সে যে সতীশ জ্যাকব বলছে আচ্ছা তুমি কোন ধর্মানুসারী? বলছে খ্রিস্টান। সে বলতেছিল আরে জিসাস ক্রাইস্টের তো দাড়ি ছিল, তোমার দাড়ি কই? সে বলছে তুমি যদি খ্রিস্টান তাহলে তোমার দাড়ি থাকাটা কি শর্ত ছিল, কারণ যীশু খ্রিস্টের কি ছিল? দাড়ি ছিল, তোমার দাড়ি কোথায়? তো এই শিখদের বিদ্রোহটা ব্যর্থ হইল। ইন্দিরা গান্ধীর সরকার শিখদের স্বর্ণ মন্দিরে আক্রমণ করে একেবারে দুমড়ে মুচড়ে দিল। ছাত্র জার্নালিস্ট বিদ্যালয় তার সৈন্যবাহিনী সবাই কি হলো, কেউ নিহত হলো, কেউ আহত হলো। এবং যারা এই বিদ্রোহকে সমর্থন দিছিল, এই ধরনের র্যাঙ্কের সেনাবাহিনীর অনেকগুলো অফিসারকে বরখাস্ত করা হলো। কিছু সময় পরে তাদেরকে কর্নেল লেভেলের, জেনারেল লেভেলের, আপনারা জানেন যে একজন জেনারেলকে প্রস্তুত করতে রাষ্ট্রের অনেক টাকা কি করতে হয়, ব্যয় করতে হয়। একেবারে সেকেন্ড লেফটেন্যান্ট থেকে যে প্রমোশন শুরু হয়ে জেনারেল পর্যন্ত যেতে কি করতে হয়, অনেক টাকা রাষ্ট্রের খরচ করতে হয় না? তাকে বাড়ি দেয়, তাকে গাড়ি দেয়, তাকে রানার দেয়, কত তার জন্য স্কুল, সেনাবাহিনীর জন্য আলাদা কি প্রাইমারি স্কুল, আলাদা ক্যান্ট পাবলিক স্কুল, আলাদা আলাদা কলেজ, আলাদা মেডিকেল কলেজ, আলাদা ইন্ডিয়ান, সব আছে না আলাদা আলাদা। এত কিছু সরকারে কি ইনভেস্ট করতে হয় না জনগণের টাকা নিয়ে? তো কর্নেল পর্যায়ে বা জেনারেল, মেজর জেনারেল পর্যায়ে যারা হাই র্যাঙ্কের অফিসার ছিল, তাদেরকে ইন্ডিয়ান সরকারের পক্ষ থেকে প্রস্তাব দিয়েছে তোমরা একটা কাজ করো, তোমরা শুধু বলবা যে তোমাদের এই আন্দোলনটা ভুল ছিল। কি ছিল? যে ইন্ডিয়ার বিরুদ্ধে ইন্ডিয়াতে থেকে
এই খালিস্তানি মুভমেন্টের সাথে যুক্ত হওয়াটা তোমাদের ভুল ছিল, বাস এইটুকু বললেই তোমাদেরকে আমরা কি করব, চাকরিতে ফেরত নিয়ে আসবো। তখন শিখদের এই মেজর জেনারেল কর্নেল ব্রিগেডিয়ার এরা বলতেছিল, আরে যদি ধর্মই বাঁচাইতে না পারি আমি আবার চাকরিতে কি করবো। আফসোস আমরা কখনো বলতে পারিনি যে যদি দিনই না বাঁচাইতে পারি, আরে ও শিখ, ও মরলে কোথায় যাবে, জাহান্নামে যাবে। একজন জাহান্নামী যে সুস্পষ্ট ভাবে সে যদি তার ধর্ম নিয়ে ফখর করতে পারে, গর্ব করতে পারে, সে যদি বলতে পারে যে আমি যদি আমার ধর্মই বাঁচাইতে না পারি আমি আমার এই চাকরি দিয়ে কি করব। আমরা কি মুসলমান ওদের চেয়েও নিকৃষ্ট হয়ে গেলাম? কবে থেকে গো পূজারীরা, মূর্তি পূজারীরা, বুত পূজারীরা আমাদের থেকে উত্তম হয়ে গেল যে তারা বলতে পারে যে আমি যদি আমার ধর্ম বাঁচাইতে না পারি আমি আমার চাকরি দিয়ে কি করব। আজকে আমরাই কথা তো বলতে পারি। আফসোস আমাদের জন্য। তো আপনারা কখনো দেখছেন যে কোনো শিখ তার পাগড়ি খুলে ফেলছে? ইন্ডিয়ান আর্মিতে যান, শিখদের আলাদা রেজিমেন্ট আছে, তারা কি করে, তারা মিলিটারিদের পাগড়ি এই টুপি তাদের কি পরে। আপনারা দেখেন স্বাধীনতার সময় আপনারা একজন দেখছেন সিগনেচার করতেছে, তার নাম কি, জগৎ সিং আরোরা। সে কি পরেছিল? আমাদেরটা ঠিকই কিন্তু ক্যাপ পরে গেছে। নিয়াজি কিন্তু ঠিকই বদমাসটা ক্যাপ পরে গেছে, কিন্তু ও তার ধর্মের পরিচয় নিয়ে আপনার কাছে আসে সিগনেচার করতে। মনমোহন সিং কি দেখছেন? দেখেন নাই পাগড়ি? আপনারা দেখেন নাই? আপনার ওই যে আরো কত সিং টিং খেলোয়াড় টেলোয়াড় ছিল না, কি নাম জানি, তো এরা কি করতো? হরভজন সিং কি পড়তো? পাগড়ি পড়তো। ওরা একবার 22 জন শিখের সাথে একটা লড়াই হয়েছে আফগান সীমান্তে, ইংরেজ পিরিয়ডে। আফগান ওই পাঠানদের প্রায় 10,000 পাঠান আসছে 22 জন শিখের সাথে লড়াই করবে। শিখদের রেজিমেন্ট ছিল এখানে সীমান্ত পাহাড়ের কাছে নিয়োজিত। 22 জন শিখ মিলে লড়াই করছে ওই 10,000 আফগানের বিরুদ্ধে। লাস্ট যে সেনাপতি ছিল, ওই ব্রিগেড কমান্ডার ছিল, মারার আগে ওই পাঠানটা বলতেছে তোর পাগড়ি খুলে ফেলবো। তখন সে তার লাস্টে যে খঞ্জর ছিল এই পাগড়ির মধ্যে লুকানো, খঞ্জর খুলে বলছিল যে মেরে ফেলতে চাস এমনি মেরে ফেল, খবরদার পাগড়িতে হাত দিবি না, কারণ এই পাগড়ি হচ্ছে আমাদের ডিগনিটি, পাগড়ি হচ্ছে সম্মান। আমরা শিখকে দেখে আমাদের আফসোস হওয়া উচিত। সে তার চাকরির সাথে কম্প্রোমাইজ করে নাই, তার ধর্মের পরিচয়কে সামনে রাখছে। সে তার পোস্টের সাথে কম্প্রোমাইজ করে না, সে তার ধর্মীয় পরিচয়কে সামনে রাখছে। সে তার পাগড়ি টুপি দাড়ি ঠিকই রাখছে ওইভাবে যেভাবে তাদের গুরু নানক শিখিয়ে গেছেন। আফসোস গুরু নানক কবে থেকে আমাদের রসুলের চেয়ে উত্তম হয়ে গেল যে রসুলের অনুসারীরা, মুহাম্মদের অনুসারীরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুহাম্মদকে অনুসরণ করতে পারে না, সেই মুহাম্মদের রেখে যাওয়া সুন্নাহকে সে ফখরের সাথে ধরে রাখতে পারে না, গর্ববোধ করতে পারে না। কবে থেকে আমরা এতটা কম দামি হয়ে গেলাম? কবে থেকে আমরা এতটা চিন্তা চেতনা এতটা নিচু কবে থেকে হয়ে গেল যে মুসলমান সে বলতে পারে না যে আমার ধর্ম, আমার দিন, আমার দিন, আমার জমিন, আমার রাসূল, আমি এগুলোকে ছাড়তে প্রস্তুত নই। আমার যদি জবা করে দাও তারপর আমি বলবো না যে আমার নবীকে আমি ছেড়ে দেবো। আপনারা শোনেন নাই সাহাবী যায়েদ ইবনে দাসিনা আরো কত সাহাবী শুলিতে চড়াই দিছে, বলছে ভাই তোমার এখানে যদি আমি মুহাম্মদকে এনে উপস্থাপন করি, তোমার জায়গায় যদি মুহাম্মদকে রিপ্লেস করে দেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি মানবা যে তোমার বদলে মুহাম্মদকে ফাঁসি দেওয়া হোক? সে বলতেছে আরে আমার জায়গায় মুহাম্মদ আনবা সেটা তো বহুত দূরের কথা, আমি জীবিত থাকবো আর রসুলের গায়ে একটা কাঁটা লাগবে এটা তো আমি বরদাস্ত করবো না। তাকে তুলে দেওয়া হয়েছে শুলির মধ্যে। তিনি কি বলতেছেন? ও বাবা গো, দিন ছেড়ে দিলাম, আমাকে নামাও তাড়াতাড়ি, খুব ব্যথা লাগতেছে, আমি ধর্ম দিন ছেড়ে দিলাম, তোমরা যা বলবো সেটাই। ওয়ালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান আলা আইয়ি জানবিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক আলা সালিশিল বিন মুমাজ্জাই। আপনারা দেখেন তো এমন মৃত্যু, সে মারা যাচ্ছে, দুশমনরা তাকে শুলির উপরে চড়িয়ে দিয়েছে, প্রস্তাব দিয়েছে তোমার অল্টারনেটিভ মুহাম্মদকে আনবো, তুমি স্বীকার করো যে তোমার জায়গায় মুহাম্মদকে বসাইলে তুমি এখান থেকে চলে যেতে পারবা, স্বীকার করো যে তুমি মেনে নিবা তোমার জায়গায় মুহাম্মদকে আমরা কষ্ট দিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই মৃত্যুকে চাই নাই যে মৃত্যু মরার আগে নবীর সাথে গাদ্দারি শেখায়, যে মৃত্যু মরার আগে দ্বীনের সাথে গাদ্দারি শেখায়, যে মৃত্যু মরার আগে আল্লাহর সাথে গাদ্দারি শেখায়, সেরকম মৃত্যু চাইনি। সে খুশি মনে দুশমনের দেওয়া মৃত্যুকে বরণ করেছে এবং দুশমনকে লক্ষ্য করে বলতেছে তুমি কি মনে করছো আমি নাকাম হয়ে গেছি? আর আমি মুসলমান অবস্থায় মারা যাচ্ছি, আর আমি যদি এই অবস্থায় মারা যাই আল্লাহ আমার প্রত্যেকটা টুকরার মধ্যে বরকত দিয়ে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহা তিনি উহুদের যুদ্ধে শহীদ হয়ে গিয়েছেন। তার লাশকে কেটে টুকরো টুকরো করা হয়েছে, নাক কাটা হয়েছে, কান কাটা হয়েছে, শেষ পর্যন্ত তার কলিজাকে বের করে সে ক্ষোভ মেটানোর জন্য চিবিয়ে ফেলে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই লাশ যখন নিয়ে যাওয়া হয়েছে, আল্লাহ রাসূল বলতেছে এই লাশ আমি নিব না, শুধুমাত্র সোফিয়ার কষ্ট হবে যদি এই ধারণা আমার মাথায় না আসতো, আমি এই লাশকে উহুদের ময়দানে ফেলে যেতাম, কুকুরে খাইতো, শৃগালে খাইতো, বন্য প্রাণীয়ে খাইতো, আর আমি আল্লাহর কাছ থেকে কিয়ামতের দিন হামজার লাশকে বুঝে নিতাম। হামজা এমন অবস্থায় উঠবে সে আল্লাহর জন্য নিজের হাত কুরবানি করছে, পা কুরবানি করছে,
চোখ কুরবানি করছে, কলিজা কুরবানি করছে, তাকে টুকরো টুকরো করে কেটে ফেলা হয়েছে। যায়েদ ইবনে দাসিন এমন অবস্থায় উঠবে দিনের উপর অটল থাকার জন্য তাকে শরীরে চড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের মুসা ইবনে উমাইর প্রিন্স এমন অবস্থায় উঠবেন, তার হাত কেটে ফেলা হয়েছে, জান্ডা বাম হাতে নিছেন, বাম হাত কেটে ফেলা হয়েছে, বাহুতে নিছেন, বাহু কেটে ফেলা হয়েছে, দাঁত দিয়ে ইসলামের ঝান্ডাকে আঁকড়ে ধরে রাখছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু গোশত খেতে যাচ্ছেন, বলতেছেন যে তুমি একটু গোশত খেয়ে শরীরে শক্তি বাড়িয়ে নাও। সে বলতেছে আমার পূর্ববর্তী সেনাপতিদের কি অবস্থা? বলছে তারা শহীদ হয়ে গেছেন। বলছে তারা যদি শহীদ হয়ে যায় তাহলে আমার গোশত খাওয়ার কি মানে আছে? ফেলে দিয়ে চলে যাচ্ছেন। উহুদের ময়দানে একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন আমল আছে যে আমল দেখে আল্লাহ তাআলা হাসেন? আমাকে একটু বলে দেন। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তুমি যখন বর্ম ছাড়া শত্রুর মধ্যে ঢুকে পড়বা, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাবা, আল্লাহ তাআলা তোমার এই আমল দেখে হাসতে থাকবেন। বান্দা এই কথা শোনার পরে রাসূলের মুখে তার শরীরে বর্ম ছিল খুলে ফেলে দিয়েছেন, শত্রু বাহিনীর মধ্যে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছেন। এই না মৃত্যু, যে মৃত্যুতে আল্লাহ হাসেন। যখন জাবির ইবনে আব্দুল্লাহর পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে চলে গেছেন উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে, আল্লাহর সাথে তার কথা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ আড়ালে কথা বলেন, আর জাবির শুনে রাখো তোমার পিতার সাথে আল্লাহ পর্দা ছাড়া সরাসরি কথা বলছেন। কথা বলছেন বলছি আল্লাহ তোমার জন্য জীবন দিব, আবার দুনিয়াতে পাঠাবা, আবার জীবন দিব। আল্লাহ বলতেছেন এটা তো সম্ভব না, নিজাম হইলো তুমি একবার দুনিয়াতে আসলে তোমাকে আবার পাঠানো হবে না। বলতেছে আল্লাহ তাহলে তুমি আমাকে যে বড় নিয়ামত দিছো দুনিয়াবাসীকে সেটা জানিয়ে দাও। তখন আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরসাকুন, যে যারা আল্লাহর রাস্তায় মরে যায় তাদেরকে মৃত বলো না, তারা চিরদিনের জন্য অমর হয়ে গেছে। আমিও মরে যাব, তারাও মরে গেছেন, আমিও সিজদা করব, তারাও সিজদা করছেন। এর ওনার হচ্ছেন সাহাবী। আর আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতুর রিকার যুদ্ধ থেকে ফিরতেছেন, ফিরে রাতের বেলায় একটা জায়গায় যাত্রা বিরতি দিয়েছেন। তো দুজন সাহাবীকে বলছেন তোমরা একটু গার্ড হিসেবে একটু পাহারা দাও, যাতে আমাদের উপর শত্রুরা অতর্কিত গাছফানি গোত্র অতর্কিতভাবে আক্রমণ করতে না পারে। তো দুজন সাহাবী, হ্যাঁ, আম্মারা রাদিয়াল্লাহু আনহা এবং আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহা, দুজন সাহাবীকে আল্লাহ রাসূল বলেছেন তোমরা দায়িত্ব পালন করো। আম্মারা এবং আম্মার রাদিয়াল্লাহু আনহু তারা চিন্তা করতেছেন যে আমরা দুজনে একই সাথে ডিউটি না করে আমরা ডিউটিটা ভাগ করে নিই, তুমি রাতের অর্ধেক অংশ পাহারা দিবা, আমি রাতের অর্ধেক অংশ পাহারা দিব। ঠিক আছে। আম্মারা রাদিয়াল্লাহু আনহুর ভাগে রাতের প্রথম অংশ পড়ছে, আর আম্মার ইবনে ইয়াসিরের ভাগে রাতের শেষ অংশ পড়ছে। তো আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দিচ্ছেন, এই বডিগার্ড হিসেবে কাজ করতেছেন সাহাবীদের কাফেলার মধ্যে। তো তার কাছে মনে হয়েছে সারা রাত এভাবে দাঁড়িয়ে না থেকে যে পরীক্ষা দিয়ে শত্রু আসার সম্ভাবনা আছে ওইখানে আমি রেখে কিবলাকে সামনে দাঁড়িয়ে একটু নামাজ পড়তে থাকি। তিনি নামাজে দাঁড়াইছেন, গাতফানিদের এক মুশরিক আসছে তাদেরকে ধরতে, এসে দূর থেকে দেখে একটা লোক এখনো জেগে আছে এবং সে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। ওরা তো জানে যে মুসলমান নামাজের মধ্যে দাঁড়াইলে আর দুনিয়ার হোশ থাকে না। সে দূর থেকে তীর নিক্ষেপ করছে, একটা তীর সার শরীরে এসে লাগছে, তিনি পড়তেছেন। তো দেখে যে রুকুতে গেছে আরেক তীর মারছে, সেজদায় গেছে আরেক তীর মারছে, পরপর তিনটা তীর মারছে। নো বানোয়াট কাহিনী, সহি কাহিনী, প্রমাণিত কাহিনী আমি বলতেছি। তো ওই কাহিনী যখন তার শরীরে তিনটা তীর লাগছে, তিনি শান্ত শিষ্টভাবে নামাজ শেষ করছেন। যখন নামাজ শেষ করে তিনি ওই আম্মার ইবনে ইয়াসিরকে ডাকছেন যে উঠেন, আমার তীরগুলো একটু খুলে দেন, আমি তো একটা টান দিয়ে খুলতে পারতেছি না, শরীর থেকে টকবক করে গল গল করে রক্ত পড়তেছে। আম্মার ইবনে ইয়াসির বলছেন ভাই আপনি তো আমাকে আরেকটু আগে ডাকলেই পারতেন। বলছে ভাই আমি এমনভাবে নামাজ পড়তেছিলাম, এমনভাবে তিলাওয়াত করতেছিলাম যে আমার দিল মনে চাইতেছিল যে আমি সূরাটা শেষ করে তবেই রুকুতে যাই। রুকু দিকে মনে হচ্ছিল যে আমি তো আমার আল্লাহর প্রশংসা পড়তেছি সুবহান রাব্বিয়াল। আর যখন সিজদায় গেছি তখন বলছে আমি তো আমার রবের সবচেয়ে কাছাকাছি আছি, এই জন্য আমি আমার কিরাতকে লম্বা করছি, আমি আমার রুকুকে লম্বা করছি, আমি আমার সিজদাকে লম্বা করছি। আর দুশমন এর মধ্যে আমাকে আঘাত করে ফেলছে, আমার একটু আঘাত লাগে নাই। উনিও নামাজ পড়ছেন, আমিও নামাজ পড়ি, আমার নামাজের মধ্যে দুনিয়ার সব হিসাব থাকে। আর ওনার औरों ने भी सजदा किया पर इस सजदा का अजब अंदाज है, उन्होंने वो सजदा किया जिस पर खुदा का नाज है। কবি বলছেন যে অনেকেই তো সেজদা করে কিন্তু এই সেজদার একটা আজব মূল্য আছে। আরে উনি এমন সেজদা করছেন যেটা দেখে আল্লাহ আনন্দিত বোধ করে। আর আমার সেজদা দেখে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবুস সালাতের মধ্যে একটা হাদিস আনছেন, বলছেন যে কিয়ামতের দিন একদল বান্দা উপস্থিত হবে, নামাজি থাকবে, নামাজি নামাজ পড়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামাজকে পুটলার মধ্যে ভরে তার মুখের মধ্যে ছুঁড়ে মারবেন না। উহুদ পাহাড় পরিমাণ আমল নিয়ে যাবে, তিহমার শুভ্র পর্বতমালার মতো। আল্লাহ বলছে ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআন মানসুরা। উহুদ পাহাড় পরিমাণ, তিহমার শুভ্র পর্বতমালার সমপরিমাণ, হিমালয় পরিমাণ আমল নিয়ে যাবে। আল্লাহ বলতেছেন আমি তার সমস্ত আমলকে ধুলাই পরিণত করে দিব।
আফসোস, না জানি আমরাই সে অভাগ্য হই, আমল দিয়ে উপস্থিত হলাম, আল্লাহ আমাকে ধুলাই পরিণত করে দিলেন। আর একদল মানুষ থাকবে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিস, পর্দার আড়ালে বান্দাকে নিয়ে যাওয়া হবে, তাকে তার গুনাহ দেখানো হবে, সে দেখবে আল্লাহ এত গুনাহ, এই গুনাহ তো আমার পক্ষে মাপ পাওয়া সম্ভব না। সে সিজদায় পড়ে যাবে, সে সিজদা থেকে মাথা উঠাবে, আল্লাহ জিজ্ঞাসা করবেন কেন সিজদা দিলি? বলছে আল্লাহ এই গুনাহ তো আমার পক্ষে মাপ করা সম্ভব না, তোমার রহমত যদি হয়। এরপর আল্লাহ তাকে নেকি দেখাবেন, সে সিজদায় পড়ে যাবে, সিজদা থেকে মাথা উঠানোর পর আল্লাহ সব জানেন, তারপরে জিজ্ঞাসা করবেন কেন তুই সিজদা দিলি? বলে আল্লাহ এই আমল তো আমি করতে পারি নাই, আমি না গুনে গুনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছিলাম, তুমি না এটাকে 7 থেকে 700 গুণ বাড়ায়া আজকে পাহাড়ের পর্বত পরিমাণ সমান আমার আমলনামা করে দিছো, তোমার দয়া ছাড়া তো আমল আমি করতে পারতাম না। আল্লাহ এত খুশি হবেন, বলবেন যা বান্দা আমি তোকে ডান হাতে আমলনামা দিয়ে দিলাম। আবু হুরায়রা বলতেছেন আফসোস, মানুষ তো জানে না পর্দার আড়ালে কি ঘটলো। আল্লাহ এত বেশি রহমান রহিম, যখন বান্দার আমলে কমতি পড়বে কে আসবে না গিয়ে? আল্লাহ রহমত গিয়ে আসবে। যখন কে কথা বলতে পারবে না কাকার লাগিয়ে দিবেন মুহাম্মদ রাসূলুল্লাহকে। যখন দরজা বন্ধ থাকবে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়ে দরজা ওপেন করে দিবেন। তিনি আল্লাহ, তিনি ইসলাম পাঠিয়েছেন আমার আপনার জন্য, আমার আপনার সৌন্দর্যের জন্য, আমার আপনার কামিয়াবির জন্য। শুধু দুনিয়াতে না, যখন আখিরাতে প্রত্যেকটা কাফিরকে ধরে ধরে আল্লাহ তাআলা আলাদা করে দিবেন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, জালিমের দল আলাদা হয়ে যাও, আল্লাহ আলাদা করে দিবেন। আল্লাহ আপনাকে লাগবে হিজবুল্লাহদের মধ্যে, আল্লাহর দলের মধ্যে, সাহাবায়ে কেরামের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলায়, সেই কাফেলায় যুক্ত হতে চান না আপনারা? ভাই দুনিয়াতে গান শুনতে মজা অবশ্যই লাগে, আমি স্বীকার করি। গানের মধ্যে শয়তান একটা মজা দিয়ে দেয়, নারী বেগানা নারী মজা, এটা মজা আমি স্বীকার করি। আমি স্বীকার করি যে হারাম জিনিসের প্রতি আমাদের প্রবৃত্তির আকর্ষণ আছে, আল্লাহ আমাদের এভাবে বানাইছেন। কিন্তু আপনি কি জান্নাতের গানটা শুনতে চান না? আপনি কি জান্নাতে যেতে চান না? যে আমরাও তো গান শুনবো না? अरे तो हशर का दिन होगा मालूम कि जीता कौन और हारा कौन, और हम सोए हशर चलेंगे शाह अबरार के साथ, काफिला होगी रवा काफिला सलार के साथ। ये तो तैयबा का मोहब्बत का असर है, वरना कौन रोता है लिपट कर दारो दीवार के साथ। शायद हम भी सुनेंगे कोई रातें रंगी, दर मुलाकात होगी शायर दरबार के साथ। বলছেন কবি বলছেন যে একদিন, আরে হাসরের দিন তো আল্লাহ তাআলা ফয়সালা করে দিবেন যে কে কামিয়াব ছিল কে নাকামিয়াব ছিল। আরে ভাই আমরা যখন দিলের মধ্যে আমাদের চাহিদা আছে, আমরা যুবক মানুষ, দরজা বন্ধ করে ঘরে বসে রাখা কান্নাকাটি করা কঠিন, ওইদিকে মানুষ চলে যাচ্ছে দুনিয়ার পিছনে, আমার বন্ধু তার প্রেমিকার কিনে চলে যাচ্ছে মজ মাস্তি করতে, আমার অমুক বন্ধু চলে যাচ্ছে বিসিএস নিয়ে বড় বড় জায়গায় আমেরিকায় চলে যাচ্ছে, খুব কঠিন নিজের দিলকে ধরে রাখা। কবি বলতেছেন আরে এই তো তাইবা কা মোহব্বত কা আসর হে, वरना कौन रोता है लिपट कर दारो दीवार के साथ। আর এটা তো ওই মহব্বত যে আল্লাহ আমাকে জালিমদের থেকে আলাদা করে দিবেন, আমাকে আল্লাহ তাআলা মুসলিমদের কাতারে দাঁড় করাবেন, মুমিনদের কাতারে দাঁড় করাবেন, আমি আমার রাসূলের এই কাতারে দাঁড়িয়ে জান্নাতের দিকে হাঁটতে থাকবো। এ তো ওই মহব্বতের কারণে। আমি জানি দরজা বন্ধ করে কান্নাকাটি করা কঠিন, কিন্তু মনে রাখেন যে শায়দ हम भी सुनेंगे कोई नाते रंगी, दर मुलाकात होगी शायर दरबार के साथ। আমরাও সেদিন মজার মজার গান শুনবো, কাফেররা জাহান্নামের আগুনের মধ্যে চিৎকার করতে থাকবে, আর আমরা সুন্দর হুরপুরিদের গান শুনতে শুনতে, ইস্তেকবাল শুনতে শুনতে। আল্লাহ তাআলা বলতেছেন যে যখন মুমিনরা মারা যাবে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাবেন, ফেরেশতারা বলবেন কি নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। যে তুমি ভয় পেও না, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে না, আমরা আযাবের ফেরেশতা না, তোমাকে পিটানোর জন্য আসেনি, তোমাকে ধমকানোর জন্য আসেনি, তোমার রূহকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার জন্য আসেনি। আল্লাহ আমাদেরকে পাঠাইছেন এবং আল্লাহ বলে দিয়েছেন আমরা দুনিয়াতেও তোমার সঙ্গী, আখিরাতেও তোমার সঙ্গী, জান্নাত পর্যন্ত আমরা ইস্তেকবাল করতে করতে তোমাকে জান্নাতে পৌঁছাই দেব। ভাই ওই জিনিসের জন্যই তো আপনাকে একটু খামচি ধরে পড়ে থাকতে হবে, ওই কাফেলায় যাওয়ার জন্যই তো আপনাকে একটু গান থেকে বিরত থাকতে হবে, ওই কাফেলার জন্যই তো আপনাকে হারাম প্রফেশন ঘুষ দিয়ে যাওয়া যাবে না, ওই কাফেলায় শরীক হওয়ার জন্য তো আপনি দিনের মধ্যে মাটি খামচে আঁকড়ে ধরে পড়ে থাকবেন। একজন শিখ সে যদি তার ধর্মের উপর অটল থাকতে পারে, একজন গরুর মূত্র পান করনেওয়ালা হিন্দু যদি তার দিনের উপর অটল থাকতে পারে, আপনি কেন পারবেন না? যিনি সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, যিনি সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী, যিনি সমস্ত নবীদের ইমাম, তার অনুসারী হওয়ার পরেও আল্লাহ তাআলা যে দিনকে একমাত্র দিস ইজ দা ওয়ে হিসেবে পুরা মানব জাতির জন্য পাঠাইছেন, সেই দিনের অনুসারী হওয়ার পরেও কেন আপনি দাঁতে দাঁত লাগিয়ে মাটি খামচে ধরে আঁকড়ে ধরে পড়ে থাকতে পারবেন না? কেন দিলের ভিতরে সেই আগুনটা পুষে রাখেন। ইনশাআল্লাহ আমাদের সেই ছোট্ট ইমানি আগুনটাকে আমরা নিয়ে যখন আল্লাহর সামনে দাঁড়াবো, হইতে পারে হামজার মতো আমল আমার না, হইতে পারে যায়েদ ইবনে দাসিনার মতো আমল আমার না, হতে পারে জাফর ইবনে আবি তালিবের মতো আমল আমার না, আমি আল্লাহর বান্দা, তো আল্লাহর কাছে ফিরে আসতে দেরি হয়েছে, ফিরে আসছি তো, হিদায়াতের রাস্তায় উঠছি তো, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলা আমাকে যুক্ত করে দিয়েছেন, তো ইনশাআল্লাহ সেই কাফেলা আল্লাহ রাসূল নিয়ে যখন রওনা দিবেন আমরা সে
শেষ গন্তব্য জান্নাতে গিয়ে পৌঁছাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই ইমানি আগুনটাকে ধরে রাখার তৌফিক দান করুন, আমাদেরকে প্রতিকূল পরিবেশে দিনের উপর অটল থাকার তৌফিক দান করুন, ইসলামের পরিচয়কে ধারণ করে আল্লাহ তাআলার সামনে সাক্ষাৎ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।